সিপিএম এর চোখে রাজ্যের কোনো উন্নয়ন ধরা পড়ে না, মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে সহানুভূতি কুড়াতে চাইছে এই দল। বুধবার সিপিএম এর জনসমাবেশে নেতৃত্বদের বক্তব্যের জবাব দিলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। 24তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে বুধবার আগরতলায় সিপিএম এক জনসমাবেশ করে। শুরু থেকেই এই জনসমাবেশ নিয়ে বিতর্ক শুরু হয়। জনসমাবেশের জন্য আস্তাবল ময়দানটি চাওয়া হলে একটি সরকারি অনুষ্ঠানের কারণে প্রশাসনের তরফে সিপিএমকে মাঠ দেওয়া হয়নি। এরপরই শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত ওরিয়েন্ট চৌমুহনীতে সমাবেশের অনুমতি পায় সিপিএম। আর সমাবেশ থেকে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এর নেতৃত্বরা এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্যে কাজ ও খাদ্যের অভাব সহ আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে সিপিএম এর যাবতীয় অভিযোগের জবাব দিয়ে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বিজেপি আমলে একে একে রাজ্যের উন্নয়নের তথ্য তুলে ধরলেন। রাজ্যের চাকরি হচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন বিজেপি মুখপাত্র তথ্য দিয়ে জানালেন, গত 6 বছরে রাজ্যের 29,000 চাকরি হয়েছে। এইগুলি কিছু দেখতে পান না তারা। কাজেই মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে কথাবার্তা বলছেন, এবং সঙ্গে তারা কি বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তথ্য দিয়ে বলছেন কত চাকরির পোস্ট খালি আছে। আমি ওনাকে পাল্টা তথ্য দিচ্ছি। 29,000-এর উপর চাকরি এখন পর্যন্ত হয়ে গেছে, তার মধ্যে 20,000-এর মতন চাকরি হয়েছে রেগুলার বিভিন্ন ডিপার্টমেন্টে। আরো 16,000 চাকরি পাইপলাইনে রয়ে গেছে। কত বছরে? গত 7 বছর প্রায়। কাজেই মানুষকে বিভ্রান্ত করার জন্য এদের যা যা করার সবকিছু ওনারা করছেন। সেই সঙ্গে ওনারা কি বলছেন, ত্রিপুরায় ডেমোক্রেসি নেই। ডেমোক্রেসি আপনাদের থেকে শিখতে হবে। গণতন্ত্রের প্রশ্নে এদিন সিপিএমকে জবাব দিয়ে সুব্রত চক্রবর্তী বলেন, বাম আমলে রাজ্যে শিল্পী সাহিত্যিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। বাম বিরোধী নাটক করতে গেলে যুব সংগঠনের ছেলেদের দিয়ে নাটক বন্ধ করে দেওয়া হয়েছে। আর তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হবে। আমরা ভুলে গেছি 2017-তে কলকাতার একটি নাট্য দল এসেছিল নেমেসিস নামক একটি নাটক নিয়ে। আমি আপনাদের তথ্য দিয়ে বলছি, সেই নাট্য দল যখন রবীন্দ্র ভবনে নাটক মঞ্চস্থ করবে, বাইরে থেকে ডিওএফআই এবং এসএফআই সমস্ত বাহিনী ঘেরাও করে রেখেছে রবীন্দ্র ভবন। এবং নাট্য দলকে কি বলা হলো, আপনারা স্টেজে নাটক করে বেরিয়ে যান, একজন দর্শকও থাকবে না। এই পরিস্থিতি এবং এই ধরনের অত্যন্ত ভয়ঙ্কর লজ্জাজনক একটি অভিজ্ঞতা নিয়ে সেই নাট্য দলটি ত্রিপুরা থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, কারণ কি সেখানে কমিউনিস্ট কি করে মানুষকে প্রতারিত করে কিছু আছে, এবং বাধ্য করা হয়েছিল সেই সময়ে শিল্পী সংগঠন যারা রয়েছে তাদেরকে প্রতিটা গানে প্রতিটা নাটকে সেটাই মঞ্চস্থ হবে, সেটাই গাওয়া হবে যেখানে থাকবে ত্রিপুরায় খুব ভালো সরকার চলছে, স্বর্ণযুগ চলছে, সিপিএম খুব ভালো, মানিকবাবু খুব ভালো, এইরকম। এদিকে আস্তাবল ময়দানের জনসমাবেশ প্রসঙ্গে দলের মুখপাত্র এদিন বলেন, মানুষকে বিভ্রান্ত করে সহানুভূতি আদায় করতে সিপিএম আস্তাবল ময়দান নিয়ে জল খোলা করেছে। সরকারি অনুষ্ঠান রয়েছে জেনেও আস্তাবলে জনসমাবেশ করার অনুমতি চেয়েছিল দল। বিবেকানন্দ ময়দান চেয়েছেন কবে? যখন আপনারা জানেন ওখানে সরকারি প্রোগ্রাম নির্ধারিত আছে। ওইটাকে নিয়ে জল খোলা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন। আপনাদের দলীয় কার্যক্রমের জন্য বিবেকানন্দ ময়দান, যে কোনো ময়দান আপনারা পেতেই পারেন, কিন্তু তার মানে আপনাদের দলীয় কার্যক্রমের জন্য সরকারি নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের 35 বছরে কভার দিয়েছেন কাকে? ইনস্ট্যান্স আছে একটা দেখাতে পারবেন না? দেখাতে পারবেন না। এইটাকে নিয়ে জল ঘোলা করেছেন, কারণ তারা জানেন এটাকে নিয়ে জল ঘোলা করবেন, বিবেকানন্দ ময়দানে যদি সমাবেশ করেন তার 1/4 লোক সেখানে ওনারা খুঁজে পাবেন না। তার জন্য জায়গাটা বেছে রেখেছেন আগেই যে এই জায়গাতেই করবো, মাঝখানে জল ঘোলা করেছেন মানুষের সিম্পথি আদায় করার জন্য, শুধু আর কিছু না, এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। বিজেপি মুখপাত্র এদিন আরও অভিযোগ করেন, বিগত বাম আমলে গণতন্ত্রকে হত্যা করে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের সমস্যার অবসান হবে আশা দিয়ে দলীয় মিছিল মিটিংয়ে ব্যবহার করা হয়েছে।
2018 সালের পর রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠার পর কোনো দলীয় বিচার ছাড়াই সরকারি সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।